নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভব ঘুরে। আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি মালদা জেলার ইংরেজবাজার থানার গোপালদাসপুরের আমবাগানের মধ্যে অবস্থিত শ্রী শ্রী জহুরা কালী মন্দিরে। চলুন আমার সঙ্গে দর্শন করবেন। চলুন। আপনারা যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া টু মালদা টাউন ট্রেনে আসবেন এবং মালদা টাউন স্টেশন থেকে রথবাড়ি আসবেন টোটো, এবং রথবাড়ি থেকে এখানে টোটো রিজার্ভ করে আসবেন। এই জহুরা মায়ের মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে অনেকগুলি জনশ্রুতি আছে। তার মধ্যে একটি জনশ্রুতি হল সেন বংশের রাজা বল্লাল সেনের এই অঞ্চলে প্রতিষ্ঠিত অনেকগুলি মন্দিরের মধ্যে জহুরা মায়ের মন্দির একটি। আবার মন্দিরের গায়ে একটি পাথরের ফলক আছে, তার থেকে জানা যায় আজ থেকে প্রায় 300 বছর আগে ছল্প তেয়ারি নামের এক সাধক এই অঞ্চলে মা চণ্ডীর পূজা শুরু করেন। তার 100 বছর পরে হীরারাম তেয়ারি নামের এক সাধক স্বপ্নে মায়ের দৈবরূপ দর্শন করে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। সেই থেকে তেয়ারি বংশই এই পুজোর দায়িত্ব নিয়ে আসছেন। মায়ের মূর্তি আর 5টা মূর্তির মতো এখানে নয়। গর্ভগৃহে লাল রঙের ঢিপির ওপর একটি লাল রঙের মুখোশ, তার দুপাশে আছে দুটো লাল রঙের মুখোশ। শিব ও গণেশেরও মুখোশ এখানে আছে। এখানে মা জহুরা মা চণ্ডী রূপে পূজিতা হন। শোনা যায় এই অঞ্চল আগে ঘন জঙ্গলে পূর্ণ ছিল এবং ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে সে মা চণ্ডীর পুজো করে যেতেন এবং ডাকাতি করে নিয়ে ধনরত্ন নিয়ে এসে তার উপর মা চণ্ডীর মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করতেন। ধনরত্নতে প্রতিষ্ঠিত দেবী জহুরা বা জহরা নামে প্রসিদ্ধি লাভ করেছে, কারণ হিন্দি ভাষায় জহর বলতে বোঝায় ধনরত্ন। এখানে শনি মঙ্গলবার 10টা থেকে 4টে পর্যন্ত মায়ের পূজা হয়। অন্যবারে পূজা হয় না, মন্দির খোলেও না। আর অন্য কালীবাড়ির মতো রাতের বেলা এখানে পূজা হয় না, যা হয় দিনের বেলায় পূজা হয়। আর হীরারাম তেয়ারি বৈশাখ মাসে মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন বলে এখানে বৈশাখ মাসে শনি মঙ্গলবার হয় বিশেষ পূজা, এবং তখন মন্দিরকে ঘিরে মেলাও বসে। আর মায়ের মন্দিরটি দেখুন, মন্দির চত্বরটি বিরাট বড়। এখানে পূজার ডালাও পাওয়া যায় সব। আর এই দেখুন মায়ের মন্দির, খুব সুন্দর দেখতে। চলুন যাই সামনে। এই দেখুন মায়ের মন্দির কি সুন্দর দেখতে। সামনে আছে অনেকগুলি পূজার ডালার দোকান, আপনারা এখান থেকে পূজার সামগ্রী নিতে পারেন। মায়ের পূজা শুরু হয়েছে, ঢাক বাজছে। এই দেখুন, এটি একটি প্রাচীন বটবৃক্ষ। এখানে সবাই মানত করে এই ওড়নাটাকে বেঁধে দিয়ে গেছে যাতে তাদের মনস্কামনা পূর্ণ হয়। মা এখানে খুবই জাগ্রত, সেই জন্যে পশ্চিমবঙ্গ তো বটেই, বিহার, উড়িষ্যা
উড়িষ্যা ঝাড়খণ্ড থেকেও ভক্তরা আসেন, এমনকি বাংলাদেশ থেকেও ভক্তরা আসেন মাকে পূজা দিতে। বড় প্রাচীন নতুন গাছের নিচে এখানে দেবাদিদেব মহাদেব অধিষ্ঠান করছেন, সঙ্গে আছেন নন্দী মহারাজ। পাশেই শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশজি আর দেবাদিদেব, বজরংবলী। ঢেউ বটে কিন্তু ঢৌ দ্বারা ঢুকতে পারিস না দেখি লাইন দিয়ে। দেখুন মায়ের মন্দিরের সামনাসামনি বলির জন্য তসলা। আপনারা দর্শন করুন, দেখুন পরপর 3টে মুখোশ। দেখুন মায়ের লাল রঙের উঁচু ঢিবি আর 3টে পরপর মুখোশ। দেখুন শিবেরও মুখোশ, তারপরে শিবলিঙ্গ, গণেশ দিকে মুখোশ। রঞ্জন কুমার তপন সরকার। রৌনক গাঙ্গুলি। बाबू को ले लो, सत्यजित गुप्त और भीड़ लगेगा, जाओ।
पास है। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।